আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই। আমাদের আজকের অনলাইন ক্লাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকক্ষণ যাবৎ বন্ধ ছিল। আবার আমি লাইভে চলে আসলাম বাকি অংশ ক্লাস করার জন্য। আশা করি সবাই আবার সংযুক্ত হবে। আমরা পড়াচ্ছিলাম প্যাসকেলের সূত্র। প্যাসকেল সূত্র কাকে বলে? প্যাসকেল সূত্রটা কিরকম? যে একটি বদ্ধ বা আবদ্ধ পাত্রে তরল বা বায়ু পদার্থে পূর্ণ করলে কোনো অংশে যদি চাপ বা বল প্রয়োগ করা হয়, সেই বল কিছুমাত্র না কমে সম্পূর্ণ দিকে সব দিকে সমানভাবে বল অনুভব হয় এবং সেই বলটা লম্বভাবে ক্রিয়া করে। আর সেই প্যাসকেলের সূত্র থেকে আরেকটা তথ্য বলেছিলাম, সেটা হলো বল বৃদ্ধিকরণ নীতি। যদি ক্ষেত্রফল 1 সেন্টিমিটার হয়, যার উপর বল প্রয়োগ করব আর যে বল অনুভব করবে সেটা যদি তার দ্বিগুণ হয় তবে দ্বিগুণ বল অনুভব হবে। যদি 9 গুণ হয়, যদি এটার সেন্টিমিটার, যেন আমি একটা প্যাসকেলের সূত্রের চিত্র এঁকেছি। এটা হলো পিস্টন, ছোট পিস্টন, এটা বড় পিস্টন দেখাই যাচ্ছে। এটার ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তো এটা 1 নিউটন বল প্রয়োগ করলে 5 গুণ বল অনুভব হবে। সেটার সম্পর্কযুক্ত একটা সৃজনশীল করাবো। আচ্ছা, যদি কেউ লাইনে থাকে অবশ্যই একটা মেসেজ দিও, দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এটা সৃজনশীল প্রশ্নটা হলো ক, প্লবতা কাকে বলে? প্লবতা কি? খ, আমরা যে হাঁড়ি পাতিল ব্যবহার করি, সেই হাঁড়ি পাতিল পানিতে ভাসে কেন? যে হাঁড়ি পাতিল পানিতে ভাসে কেন? ব্যাখ্যা করো। পানিতে ভাসে কেন ব্যাখ্যা করো। প্লবতা কাকে বলে? গত ক্লাসেও প্লবতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জায়গায় কতে হওয়ার দরকার ছিল প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র, ঠিক আছে। আর খটা হচ্ছে হাঁড়ি পাতিল পানিতে ভাসে কেন। আমরা জানি কোন বস্তু পানিতে ডুবানোর ফলে বা পানিতে দেওয়ার সাথে সাথে বস্তু দ্বারা কিছু পানি অপসারিত হয়। সেই অপসারিত পানির ওজন যদি বস্তু অপেক্ষা বেশি হয়, তবে সেই বস্তুটা পানিতে ভাসবে। সুতরাং হাঁড়ি পাতিল একটু ফাঁপা থাকে, এর আয়তন বেশি থাকে। যখনই পানিতে দেওয়া হয়, এর দ্বারা অপসারিত তরল বেশি হয়, যার কারণে হাঁড়ি পাতিলের ওজনের তুলনায় ওই পানির ওজন বেশি, যার কারণে হাঁড়ি পাতিল পানিতে ভাসে। এই কথাটা বলে দিলে হবে, আয়তন বৃদ্ধি পায়। আর 3 নম্বরটা হচ্ছে দ্বিতীয় পিস্টনে, ছোট না বড় পিস্টনে, F2 নির্ণয় করো। এখন যদি এটা F1 দেই 500 নিউটন, F2 কত, বা বড় পিস্টনে কতটুকু বল অনুভব হবে। এখানে আমরা এটাকে বল বৃদ্ধিকরণ নীতির একটা প্রয়োগ বোঝানো হচ্ছে। দেখো, এটার ক্ষেত্রফল কত? 0.9 সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে 2.7 সেন্টিমিটার স্কয়ার, প্রায় 3 গুণের সমান। সুতরাং এক্ষেত্রে ছোট পিস্টনে যদি 500 নিউটন বল প্রয়োগ করি, বড় পিস্টনে অবশ্যই বেশি বল অনুভব হবে। আর প্যাসকেলের সূত্র থেকে আমরা বল বৃদ্ধিকরণ সূত্র থেকে আমরা ব্যাখ্যা থেকে আমরা একটা সূত্র প্রতিপাদন করি নাই। সেটা হতে আমরা জানি যে F1 বাই F2, A1 বাই A2, এই হলো সূত্র। এই সূত্র দিয়ে আমরা কি করব? বড় পিস্টনে প্রযুক্ত বল বের করব। সুতরাং এটা একেবারেই সহজ। যে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে আমরা ঘতে উচ্চতর দক্ষতায় যাব। প্রয়োগটা দেখো, ছোট পিস্টনে প্রযুক্ত বল, ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 কত? 500 নিউটন। ছোট পিস্টনের ক্ষেত্রফল ক্ষেত্র হলো A1 কত?
কত 0.09 সেন্টিমিটার। এটাকে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা সবসময় সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করি, কিন্তু সূত্রের মধ্যে দেখো অনুপাত, ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল, অনুপাতের মধ্যে এককটা সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে, যার কারণে অনুপাতটার কোনো পরিবর্তন হবে না। বড় পিস্টনের ক্ষেত্রফল A2 কত দেওয়া আছে 2.7 সেন্টিমিটার স্কয়ার। এটা যদি হয় বড় পিস্টনের বল, প্রযুক্ত বল বা বড় পিস্টনের বল কত F2 ওয়াট। আমরা জানি যে এখানে একটা কথা বলে রাখি, যদি F2 বের করতে চাই তো F2 টা উপরে লিখবো, F1 টা নিচে লিখবো, তখন A2 টা উপরে A1 টা নিচে, বা F2 সমান A2, এই F1 টা উপরে উঠিয়ে দিলাম একান্তকরণ করে। কি উঠিয়ে দিলাম? একান্তকরণ করে উপরে লিখে দিলাম। এখন যদি আমি মান বসাই, কত আসবে? A2 কত? A2 2.7 into F1 500 নিউটন, A1 0.09, বল একক নিউটন। কত বল অনুভব হয়? একটু ক্যালকুলেটর হিসাব করে নাও সবাই। আচ্ছা, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে, বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা অনেকক্ষণ ক্লাস থেকে বিরত ছিলাম, আবার চলে আসলাম 15,000 নিউটন। এখন দেখো 500 নিউটন বল প্রয়োগ করেছিল 15,000, তার মানে কি 3 গুণ না? তার মানে ক্ষেত্রফলটা কিন্তু 3 গুণ। দেখো এটা ভাগ করো, 3 গুণ হবে। সুতরাং ক্ষেত্রফলের 3 গুণ হলে বলটাও 3 গুণ হবে। ক্লিয়ার? যে আমরা বড় পিস্টনে শুধু লিখবা, সুতরাং বড় পিস্টনে প্রাপ্ত বল বা অনুভব বল হচ্ছে 15,000 নিউটন, ক্ষেত্রফল এত। গ নম্বর প্রশ্ন যদি আমি লিখি উচ্চতার দক্ষতার ক্ষেত্রে, তখন কি হবে সেটা কি লিখতে পারি আমরা? এখানে একটা জিনিস দেখো, যে আমি কতটুকু জায়গা ফাঁকা রাখছি, কতটুকু জায়গা কি ছিল ফাঁকা, মানে বায়ু ছিল, সেটার সেন্টিমিটার হলো 5 সেন্টিমিটার। তো এখানে এই 5 সেন্টিমিটারের জায়গাটুকু তারা এইখানে অল্প একটু জায়গা দখল করবে, তার মানে এই 5 সেন্টিমিটার যে অংশটুকু, সেই অংশটুকু এখানেই অনুভব হবে। সুতরাং ছোট পিস্টনে যে ক্ষেত্রফলটা যায়, যে দৈর্ঘ্যটা অতিক্রম করে, যে দৈর্ঘ্যটা পিস্টনে বল প্রয়োগ করার কারণে, সেই বলটা কিন্তু বড় পিস্টনে একই পরিমাণ আয়তন দখল করবে। অর্থাৎ ছোট পিস্টনে যে পরিমাণ আয়তন পানি অপসারিত হবে, সেই পরিমাণ আয়তন কিন্তু বড় পিস্টনে হবে। এখন যদি আমি বলি যে ছোট পিস্টনে যে পরিমাণ কাজ করলাম, বড় পিস্টনে কি একই পরিমাণ কাজ করবে? গাণিতিকভাবে দেখাও। ক্লিয়ার? প্রশ্নটা হলো এরকম, ছোট পিস্টন, ছোট ও বড় পিস্টনে কি সমান কাজ করবে তা গাণিতিকভাবে দেখাও। গাণিতিকভাবে ব্যাখ্যা করো। প্রশ্নটা কি? ছোট পিস্টনের বড় পিস্টনে যে এই যে কাজ করা হলো, 500 নিউটন বল প্রয়োগ করা হলো, এতে এত সেন্টিমিটার বিশিষ্ট একটা পিস্টনের পর যে 500 নিউটন বল প্রয়োগ করা হলো, এই বল প্রয়োগ করার ফলে আমরা কাজ সম্পন্ন করছি। কাজ মানে কি? W সমান Fs, মানে সরণ। দেখো এতটুকু সরণ সে যাইতে পারছে, সেই কাজটা অবশ্যই ঊর্ধ্বমুখী বল, উপরে যে পিস্টনটা উঠবে সেই কাজটা কি একই হবে কিনা। সুতরাং এই প্রথম পিস্টনের W সমান Fs, F দেওয়া আছে F1, S দেওয়া আছে 5 সেন্টিমিটার, কিন্তু দ্বিতীয় পিস্টনে F2 বের করছি, কিন্তু Fs সেটা নাই, Fs যেটা, সেই S টা নাই, সেই S টা আগে বের করতে হবে, করে তারপর আমাদের দ্বিতীয় পিস্টনের কৃত কাজটা বের করব। উভয়ের কৃত কাজ সমান হবে কিনা, প্রশ্নটা হচ্ছে উভয়ের কৃত কাজ সমান হবে কিনা।
সুতরাং আমরা লিখতে পারি গ নাম্বার, ছোট পিস্টনের প্রযুক্ত বল, আমরা বাংলা কথাটা না লিখি, ছোট পিস্টনের প্রযুক্ত বল 500 নিউটন, বড় পিস্টনের প্রযুক্ত বল F2, তোমরা এই বাংলা কথাটা লিখে নিও। বড় পিস্টনের প্রযুক্ত বল গ থেকে পাই 1500 নিউটন, এখানে গ হতে। তারপর এখানে কিন্তু আমার ক্ষেত্রফলের কোনো প্রয়োজন নেই, তারপর লিখব ছোট পিস্টনের সরণ, ছোট পিস্টনের সরণ আমরা S বা X ধরতে পারি, x1, এটা F1, এটা x1 ধরলাম, কত 5 সেন্টিমিটার। এটা মিটার বানাইতে পারো। মিটার কতটুকু হবে? 0.05 মিটার। এখন বড় পিস্টনের কতটুকু সরে যাবে, সরণ কতটুকু হবে সেটা বের করতে হবে। বড় পিস্টনের সরণ কতটুকু সরে যাবে, x2 ওয়াট। আবার উভয়ের বড় পিস্টনের কৃত কাজ W2 ওয়াট, ছোট পিস্টনের কৃত কাজ W1 ওয়াট। এই দুটো সমান প্রমাণ করব। আমাদের যা বের করতে হবে সেটা আগে দেখতে হবে আছে কিনা উদ্দীপকে। W সমান হচ্ছে Fx বা Fs সরণ, F আছে দুইটারই, কিন্তু x একটার আছে আর একটা নেই। সেই xটা বের করার জন্য আমরা জানি যে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, সেই যে সরণ ঘটে বা যে আয়তন দখল করে পানিটা, সেই একই আয়তন এখানেও বড় পিস্টনে সেই একই আয়তন উৎপন্ন হয়। সেই জন্য আমরা এটা একটা কথা লিখতে পারি, যে ছোট পিস্টনের আয়তন প্রযুক্ত বলের কারণে যে আয়তন সৃষ্টি হবে, বড় পিস্টনে সে একই পরিমাণ আয়তন সৃষ্টি হবে। অথবা প্রশ্নমতে লিখলে হবে। আমরা প্রশ্নমতে লিখি, প্রশ্নমতে V1 সমান V2, বা V মানে কি A1, মানে A ও দরকার হবে, তাই না? এটা একটু লিখে নিও। A1 কত 0.09, আবার A2 2.7, সব সেন্টিমিটার। এটা লিখে নিও। হ্যাঁ, তাই কি লেখা যায়, A x1 A2 x2। যেহেতু আমরা x2 বের করব, A1 x1 A2 সমান x2। এখন তোমরা শুধু মান বসায় দাও। এখন দেখো আমরা সব সেন্টিমিটার ব্যবহার করব, এখানে করে তারপর কাজটা করব। আমরা উপরে লিখি, বা x2 সমান A1 কত ছিল 0.09 ইনটু x1 কত ছিল 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার ব্যবহার করে এখন সব সেন্টিমিটারে কাজ করতেছি আমরা। 5 সেন্টিমিটার। A2 কত 2.7, সরণের একক সেন্টিমিটার লিখি, পরে আমরা মিটারে রূপান্তর করব। সুতরাং কত হবে, ইনটু 5 ভাগ 2.7, 0.167 সেন্টিমিটার। এ হলো x2। দেখো এটা অনেক বড়, এটা অনেক চিকন হবে কারণ এটা মোটা বেশি, তাই। সুতরাং এখন আমরা লিখব ছোট পিস্টনের কৃত কাজ, বড় পিস্টনের কৃত কাজ। সুতরাং ছোট পিস্টনের কৃত কাজ W1 সমান F1 x1। F1 কত 500, x1 কত, আচ্ছা এখানে সেন্টিমিটার বানাইতে হবে, 0.00167 মিটার। এটা হবে কত ছিল 0.05। কাজের একক জুল, কাজের একক জুল।
তো এখন আমরা গুণ করি 500 ইন্টু 0.5, 25 জুল। 25 জুল কাজ করে। বড় পিস্টনে কৃত কাজ W2 F2 X2। তুমি এখানে x লিখতে পারো, l লিখতে পারো, s লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এই 1500 ইন্টু x2 কত? x2 কত পেয়েছি? 0.00167 কাজের একক জুল। এখন যদি এটা গুণ করা হয় দেখো কত আসে। 15,000 ইন্টু 0.00167, 25.05 মানে 25 জুল। সুতরাং আমরা কি পেলাম? W1 সমান W2। সুতরাং ছোট পিস্টনে যে পরিমাণে বল অনুভব করি না কেন, প্রয়োগ করা হোক না কেন, ছোট পিস্টনে যে পরিমাণ কাজ করে বড় পিস্টনে সেই একই রকম কাজ করে, সেটা আমরা প্রমাণ পেলাম, তাই না? এখন যদি এই উদ্দীপকটা আরেকটু পরিবর্তন করি, যে এখানে সরণ নেই, এখানে সেন্টিমিটার না মিটার দেওয়া আছে, সরি ক্ষেত্রফল না ব্যাস দেওয়া আছে, এখানে আমি যদি ব্যাস লিখে দিই তখন কি হবে? শুধু কিছুটা পরিবর্তন করে একটু দেখাচ্ছি। আরেকটা সৃজনশীল বা একই রকম অঙ্ক। ঠিক আছে, এটা যদি আমি উল্টাবা করি, যে এটা দেওয়া নাই, F2 দেওয়া আছে 300 নিউটন, F1 টা কত আমরা বের করব। এক দ্বিতীয় হলো এটার ব্যাসের পরিমাণ, এই ব্যাসের পরিমাণটা দেওয়া আছে D, যাকে বলে ব্যাস D। এটা যদি মনে করো 5 সেন্টিমিটার হয়, আর এটার ব্যাস হলো D1, D2 হচ্ছে 15 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। তখন F2 কিভাবে বের করব এবং তাদের কাজের পরিমাণ একই হবে সেটা আমরা প্রমাণ কিভাবে করব? গতে আসতে পারে F1 ওয়াট, আর ঘতে আসতে পারে কৃত কাজ সমান। গাণিতিকভাবে ব্যাখ্যা করো। মানে উভয়ের কাজের পরিমাণ সমান, W1 সমান W2 প্রমাণ করো, এরকম আসতে পারে। শুধু আমি শর্টকাটে একটু দেখাই দিব। গ নাম্বার বলা আছে F2 300 নিউটন, F1 ওয়াট, D1 5 সেন্টিমিটার, D2 15 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে F1 বের করব। তা আমরা জানি F1 বাই F2, A1 বাই A2। এখানে A নেই, এটা হচ্ছে একটা সিলিন্ডারের ক্ষেত্রফল। সিলিন্ডার একটা গোলাকার, সুতরাং গোলাকার যদি হয় তো গোলাকারের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। আমরা যেহেতু F1 বের করব, F1 ঠিক রাখলাম, এই পাই আর 1 স্কয়ার ইন্টু F2 পাই আর 2 স্কয়ার। আর হলো ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ আর, এই আর এর মান কিন্তু দেওয়া নেই, আছে ডি, আমরা ডি তে নিয়ে যাব, সেই জন্য আরেকটু আগাবো, পাই পাই কাটা গেল। আর এখানে দেওয়া আছে ছোট পিস্টন বড় পিস্টনের অনুপাত দেওয়া আছে, আচ্ছা অনুপাত না, এটাই থাক। এখন আমরা কি লিখতে পারি? পাই পাই কাটা গেল, D1/2 হোল স্কয়ার, D2/2 হোল স্কয়ার ইন্টু F2। এখন দেখো D স্কয়ার আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4 কাটা যাবে। আমি এখানে যদি লিখি D1 D2 হোল স্কয়ার
ইন্টু F2। যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে, দেখো এটা কিন্তু অনুপাতও লেখা যায় যে 5:15, 1:3, এরকম অনুপাত যদি থাকে, এটা কিসের অনুপাত? ছোটটা হচ্ছে D1:D2, এটা কি লেখা যায়? D1/D2, 1/3। দেখো এই অনুপাত যদি থাকে কোনো অঙ্কে, যে ব্যাসের অনুপাত দেওয়া আছে 5:15, 1:3, ছোট পিস্টন বড় পিস্টনের ব্যাসের অনুপাত যদি থাকে D1:D2, 1:3, তখন আমরা D1/D2, 1/3। দেখো D1/2, D1/2 এর মান আমরা 1/3 বসাইতে পারি। এখনো কিন্তু তাই হবে। যদি আমি বসাই, এটার মান কত? 5, এটার মান 15, উপরে হোল স্কয়ার ইনটু 300 নিউটন। কাটলে কত হবে? 5, 3, 3 এর উপরে স্কয়ার দিলে কত? 9 হয়। এটা কাটলে কত হবে? 3, 3 এর উপরে স্কয়ার দিলে 1/9। আচ্ছা, 300 রে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 300 ভাগ 9, 33.33 নিউটন। 33.33 নিউটন। সুতরাং ছোট পিস্টনের বল। সুতরাং এখানে এই হিসাবটা শুধু তোমার মনে রাখতে হবে যে ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা, ক্ষেত্র হলো বৃত্তের ক্ষেত্রফল πr², আর এর মান ব্যাসার্ধের মান যদি দেওয়া থাকে ওকে, আর যদি না থাকে ব্যাস, তার সমান d/2 লিখে আমরা, আর পাই কাটা যাবে। এইভাবে আমরা F1 এর মান বের করলাম। আর উভয়ের কৃতকাজ যদি বের করতে চাই, তার মানে কি সেই সূত্র প্রয়োগ করতে হবে, তে হবে যে এই সূত্র দিয়ে আসতে হবে। এখানে শুধু এটা, শুধু তোমাদের মনে রাখতে হবে এ মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, না? গ নম্বরে যদি আমি যাই একটু ব্যাখ্যা দিই, তারপর আমি শেষ করবো কথা ক্লাসটা। যে গ নম্বরে বলছি তাদের সমান কিনা, তাই আমরা ঘ নম্বরে যদি যাই, V1 সমান V2 বা A1 x1, A2 x2 বা A1/A2 সমান কি লেখা যায়? x2/x1 দেখা যায় তো। আবার F1 F2, A1 A2, এখানে যদি মান বসায় দেই কি হয়? F1 F2, এটা কি লেখা যায়? যে A1 A2 জায়গায় x2 x1। এখন যদি আড়াআড়ি গুণ করি, F1 x1, F2 x2, এটা কি? W সমান Fx, W সমান Fx, এই প্রমাণ হয়ে গেল। এখানে আরেকটু তথ্য তোমরা দিও, বাংলা কথা কিছু লিখতে হবে, সেটা লিখলে আমরা গ নম্বরে প্রমাণ পেয়ে যাব যে তাদের কাজের পরিমাণ সমান কিনা। সুতরাং আজকে প্রথম ক্লাসটা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু বিঘ্নিত করছে, তোমরা দুটা ক্লাসই দেখে নিবে। যে প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা, প্যাসকেলের সূত্রের প্রয়োগ এবং সেই প্রয়োগ করে বল বৃদ্ধিকরণ কিভাবে করা যায়, আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ঘরে থাকো, ভালো থাকো, বেশি বেশি লেখাপড়া করো। সামনে তোমাদের পরীক্ষা 9 তারিখ। আমাদের কলেজ শাখায় হবে 5 তারিখ থেকে পরীক্ষা, আর স্কুল শাখা হবে 9 তারিখ থেকে পরীক্ষা। সেটা হলো তোমাদের কলেজে গিয়ে প্রশ্ন খাতা নিয়ে আসতে হবে, বাসায় বসে বসে প্রতিদিন 2টা করে বিষয় দেওয়া হবে, বাসায় বসে বসে পরীক্ষা দিবে। অবশ্যই তোমরা এর আগেই স্কুলের যে কোনো লেনদেন যদি থাকে সেটা ক্লিয়ার করবে, কারণ সবাই চলতে হবে, তোমরাও সেই কাজটা করবে আশা করি। আর পরীক্ষার জন্য আগামী 9 তারিখ হচ্ছে স্কুল শাখার পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।